السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صدق الله العلي العظيم সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং মধ্যবর্তী শাবান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের মধ্যেই ডুবে আছি। তিনি আমাদেরকে যদি চোখ না দিতেন তাহলে আমরা অন্ধ হতাম, তিনি যদি আমাদেরকে কান না দিতেন তাহলে আমরা বধির হতাম, তিনি যদি আমাদেরকে জবান না দিতেন তাহলে আমরা বোবা হতাম, তিনি যদি আমাদেরকে সন্তান না দিতেন তাহলে আমরা নিঃসন্তান হতাম, তিনি যদি আমাদেরকে ইজ্জত না দিতেন তাহলে লাঞ্ছিত হতাম, সম্পদ যদি না দিতেন তাহলে ফকির হতাম, ঈমান যদি না দিতেন নিঃসন্দেহে আমরা বেঈমান হতাম। শেষ ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি তিনি আমাদেরকে না বানাতেন তাহলে না জানি আমরা কোনো এক উম্মতের নবীর উম্মত হতাম। সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ প্রদত্ত এই সকল নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামতের নামই হলো ঈমান। এই ঈমান হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি নেয়ামত, কেননা এই ঈমানের উপরেই দুনিয়ার সাফল্য ও আখিরাতের নাজাত নির্ভরশীল। শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে রব্বে কারীম ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে খাত্তাবের পুত্র, যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবলমাত্র মুমিনরাই প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নেয়ামত সম্পর্কে আমাদের করণীয় 2টি বিষয় রয়েছে। এক হলো আল্লাহ পাকের অসংখ্য এই নেয়ামতের মধ্য থেকে যে সকল নেয়ামত আমরা লাভ করেছি সেই সকল নেয়ামতের প্রতি যত্নবান হওয়া। 2 নম্বর হলো নেয়ামতের যে এই নেয়ামতগুলি যেন আমাদের থেকে হারিয়ে না যায় সেজন্য সতর্ক থাকা। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে শুনছেন, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করতে চাই। সেটি হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অমুসলিমদের সংস্কৃতি সম্পর্কে উদাসীন হয়ে অমুসলিমদের সংস্কৃতি আমাদের মধ্যে লালন করছি। একজন মুসলিম হিসাবে কখনোই এটা আমাদের জন্য কাম্য নয়। ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি আমাদের মাঝে 2টি বিষয় রয়েছে। এই 2টি সময়ের মধ্যেই পার্থক্য করা যাবে হক এবং বাতিলের, মুমিন মুসলমান মুত্তাকিদের এবং ইহুদ নাসারা খ্রিস্টানদের, যাদেরকে আল্লাহ পাক এত শত নেয়ামত দান করেছেন। লক্ষ কোটি কোটি অসংখ্য নেয়ামতের একটি নেয়ামতের শুকরিয়া যদি আমরা সারা দিন, সারা রাত, সারা মাস, সারা বছর, আমাদের জীবনের প্রতিটি সময় যদি সেজদায় অবনত হয়ে আদায় করি, নিঃসন্দেহে রব্বে কারীমের একটি নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের মাঝে 2টি সময় অতিবাহিত হতে যাচ্ছে। একটি হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শাবান মাসে পবিত্র লাইলাতুল বারাআত এবং আরেকটি হলো ইহুদ নাসারা খ্রিস্টানদের তৈরিকৃত ভ্যালেন্টাইন্স ডে। আজকে আপনাদের সামনে এই বিষয় যে কথাটি বলতে চাচ্ছি, মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবার জন্য অনুরোধ করছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি পদ্ধতি পুরোপুরিভাবে অনুসরণ করবে, বিগাতে বিগাতে, হাতে হাতে, এমনকি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে থাকে তাহলে তোমরা তাদের অনুসরণ করবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী উম্মত বলতে তো ইহুদি ও খ্রিস্টানরাই উদ্দেশ্য। তিনি বললেন, তবে আর কারা?
সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আসলে মুসলমানদের জানা উচিত ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে বলতে আমরা কি বুঝি। ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস মূলত অপসংস্কৃতি, যেটা মুসলমানদের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি থেকে প্রতিষ্ঠিত একটি দিন, যা প্রতি বছর 14ই ফেব্রুয়ারি পালন করা হয়। এই দিনে অবৈধ প্রেম, বেহায়াপনা, অনৈতিক কাজ এবং ইসলামের আদর্শের বিরুদ্ধে এই কাজগুলি সংগঠিত হতে দেখা যায়। ভ্যালেন্টাইন ডের উৎস এবং ইতিহাস সম্পর্কে আমরা যদি দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটু পিছনের ইতিহাসগুলি ঘাঁটতে হবে। ভ্যালেন্টাইন ডের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে এটি মূলত প্রাচীন রোমান সভ্যতা ও খ্রিস্টানদের মধ্যযুগীয় কাহিনীর সাথে জড়িত। 1 নম্বরে হলো রোমান উৎস। রোমানরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকালিয়া উৎসব পালন করত। সেখানে তরুণ তরুণীদের লটারির মাধ্যমে নিজেদের জুটি নির্বাচন করত এবং অবৈধ সম্পর্ক গড়ে তুলত। 2 নম্বর উৎস হলো খ্রিস্টানদের কাহিনীর সাথে জড়িত। 3য় খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান ধর্মযাজক গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে করাতো, যা রোমান সম্রাট নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার স্মরণে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়ে থাকে। ভ্যালেন্টাইন ডে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি যদি আমরা লক্ষ্য করি, ইসলামে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো বিশেষ দিনের ধারণা সম্পর্কে আমরা জানতে পাই না। এটি মূলত একটি অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি একটি প্রচলিত উৎসব যা খ্রিস্টান ঐতিহ্য থেকে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে ভালোবাসা ও স্নেহের প্রকাশ একটি নিয়মিত ও প্রতিনিয়তর বিষয়, যা শুধুমাত্র একটি বিশেষ দিনকে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়। ইসলামে ভালোবাসা, দয়া, সম্মান এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্ব সর্বদা জোর দেওয়া হয়েছে, তবে তা নির্দিষ্ট কোনো অনৈসলামিক উৎসবের মাধ্যমে নয়। ইসলামে ভালোবাসাকে উৎসাহিত করা হয়েছে, তবে তা শরীয়তের সীমার মধ্যেই হতে হবে। ইসলামের ভালোবাসা সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ স্তর আমরা জানতে পারি। একটি হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা। যারা ঈমান এনেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। সূরাতুল বাকারা 165 নং আয়াতে মহান আল্লাহ তাআলা এই আয়াত ইরশাদ করেছেন মুমিন মুসলমানদের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিকে ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে এ কথাগুলি মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা ও সন্তানের থেকে, এমনকি তার নিজের জীবনের থেকেও বেশি প্রিয় না হই। সহিহ বুখারী শরীফে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। বাবা মা ও আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এটি হলো 4টি ভালোবাসার স্তরের দ্বিতীয়তম ভালোবাসা। তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতা ও আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা সম্পর্কে বলেছেন। 3 নম্বরে হলো বৈধ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আর তার নিদর্শন সমূহের অন্যতম হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21 নং আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। 4 নম্বর হলো মুসলিম ভাইদের প্রতি ভালোবাসা, যাকে আমরা ভ্রাতৃত্ব বলি।
মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ তাআলা সূরা আল হুজরাতের 10 নং আয়াতে এই কথাগুলি ইরশাদ করেছেন। ইসলামে ভালোবাসার মূল ভিত্তি হল আল্লাহর জন্য ভালোবাসা এবং শালীন ও বৈধ উপায়ে তা প্রকাশ করা, এবং এই পদ্ধতিতে ভালোবাসার বহিঃপ্রকাশ নিঃসন্দেহে ঈমানের পূর্ণতার লক্ষণ। মিশকাতুল মাসাবি হাদিস নং হল 30। ভ্যালেন্টাইন্স ডে এর সমস্যা ও ইসলামিক বিধান সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে 1 নম্বর বিষয় হল বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ভ্যালেন্টাইন্স ডে মূলত খ্রিস্টানদের সংস্কৃতি, যা মুসলমানদের অনুসরণ করা উচিত নয়। এই দিনে অধিকাংশ মানুষ অবৈধ প্রেম, শারীরিক সম্পর্ক ও হারাম কাজের দিকে ধাবিত হয়। 3 নম্বর হল ফিতনার অর্থাৎ পাপাচারের কারণ। এই দিন তরুণ তরুণীরা বেহায়াপনা ও অনৈতিক কাজের প্রতি আকৃষ্ট হয়। 4 নম্বর হল অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয়। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইসরার 27 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করেছেন। ফুল, কার্ড, উপহার ও ডিনারের নামে প্রচুর অর্থ অপচয় এবং বিভিন্ন ধরনের অপচয় যা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। 5 নম্বর হল ইসলামিক সমাজ ও সংস্কৃতির ক্ষতি। মুসলমানদের মধ্যে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বিস্তারের মাধ্যমে ইসলামী মূল্যবোধ নষ্ট হয়। ইসলামে ভালোবাসা দিবসের বিকল্প যদি আমরা খুঁজতে চাই, আমরা যদি বের হতে চাই, এর বিকল্প একটি পথ আমরা বেছে নিতে চাই, তাহলে 1 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য যে কোনো দিন উপহার দেওয়া যেতে পারে। 2 নম্বর হলো মা বাবা, আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদের মাঝে ভালোবাসা ও দয়া দেখানো উচিত। 3 নম্বর হলো আল্লাহ তার রসুলের ভালোবাসার প্রতি মনোযোগী হওয়া উচিত। 4 নম্বর হলো হারাম সম্পর্কের পরিবর্তে ইসলামের বিধান অনুসারে বিবাহের মাধ্যমে পবিত্র সম্পর্ক স্থাপন করা উচিত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করেছি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে চিরস্থায়ী জীবন ব্যবস্থা হিসাবে পছন্দ করেছি। সূরাতুল আল মাইদা 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করেছেন। তেমনি আমাদের এ কথাও মনে রাখতে হবে যে শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণের পর এবং তার আনিত দিন ইসলাম আসার পরে আল্লাহর নিকট আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখন একমাত্র ইসলামই সত্য ধর্ম এবং এর বাইরে সব সম্পর্ক, সব ধর্মের সকল নীতি এবং রীতি বাতিল বলে গ্রহণযোগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 19 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কেবল মাত্রই ইসলাম। আর যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর নিজেদের মধ্যে পরস্পরের প্রতি হিংসার কারণে মতভেদ করেছে। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরাতুল আলে ইমরানের অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যে কেউ ইসলামের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে নেয় তা কখনোই তার থেকে গ্রহণযোগ্য হবে না। এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 25 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আর যে কেউ ইসলামের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি খুঁজে নেয় তা কখনোই তার থেকে গ্রহণ করা হবে না, আর পরকালে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দিনী ভাই ও বোন,
আসুন আমরা ইসলামের সঠিক বিষয়গুলিকে অনুধাবন করার চেষ্টা করি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মহান আল্লাহ এবং তার রসুলের দেখানো পথের পথিক হই। আমাদের সে সকল পথের পথিক হতে হবে যে সকল পথে রয়েছে ক্ষমা, যে সকল পথে রয়েছে নাজাত। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই আসুন ইসলাম সম্পর্কে আমরা প্রকৃত জানতে চেষ্টা করি। ইসলামে যে সকল কার্যক্রমকে হারাম করা হয়েছে সে সকল কার্যক্রম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দূরে থাকবার চেষ্টা করি। ইসলামে যে সকল কার্যক্রমকে জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে, কোরআন এবং সুন্নাহর আলোকে যে সকল বিধিবিধান, হুকুম, আহকাম আমাদের জন্য রব্বে কারীম উপহার দিয়েছেন এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই পথের পথিক হিসাবে আমাদের সকলকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।